মন্দারমণিতে ডে 1 বিকালবেলা যখন আমরা একটু রেস্ট করে শুয়ে উঠেছিলাম, তারপর রেডি ফেডি হয়ে একটু কফি খেয়ে বেরিয়ে গেছিলাম বিচে যাওয়ার জন্য। আর সেই সময় প্রায় সন্ধ্যা হচ্ছিল, আর তখন বিচটা বেশ সুন্দর লাগছিল। আমরা অনেক ছবি তুলেছি, অনেক রিলস বানিয়েছি। অ্যাকচুয়ালি স্মৃতিগুলি আমাদের সাথে থেকে যাবে, সময়টা তো কাটিয়ে দেব। তারপর আমরা গেছিলাম মার্কেট প্লেসে, আর এটা ছিল মন্দারমণির মার্কেট এরিয়া। আর দীঘাতে যেরকম মার্কেট এরিয়া থাকে সেরকম মন্দারমণিতেও মার্কেট এরিয়া ছিল, কিন্তু এটা আমাদের রিসোর্ট থেকে একটু ডিস্টেন্সে ছিল, তার জন্য 10 টাকা টমটম ভাড়া নেওয়া হয়। তো 10 টাকা টমটম ভাড়া দিয়ে আমরা এখানে চলে এসেছিলাম। এখানে প্লেসের বিচ এরিয়া, এখানটা অনেকটা দীঘার মতো ভাইবস। দীঘার মতো বলতে একটু হালকা লোকালিটি আছে, বাট সেরকম কোনো লোকালিটি নেই। হালকা খাবারের দোকান আছে, মার্কেট প্লেস যেরকম থাকে বেসিক্যালি। আর সমুদ্রের ধারে আসলে বেশ কিছু জিনিস খেতে ইচ্ছা করে। এখানে লঙ্কা ছিল, আর লঙ্কাটা দেখে বেশ ভালো লাগছিল, তো লঙ্কা ভাজি বললাম অর্ডার দিয়ে। তো আমি সাইডে ফাইডে ঘুরে দেখছিলাম কী কী আছে। অনেকটাই খাবারের দোকান আছে, কিন্তু সেরকম বিচের ধারে সব কিছু খাবার আমার ভালো লাগে না। আমি একটু চুজি পার্সন, যেটা আমার ভালো লাগবে, একটু ফ্রেশ দেখবো, সেটাই আমি খাবো। তারপর এখানে কিছু মেলাও দেখছিলাম, কিন্তু দীঘা এবং পুরীর মতো অনেকটা বড় করে এখানে মেলা বসে না, একদম সামান্য কয়েকটা দোকান জুড়েই থাকে। কারণ মন্দারমণি তোমরা সবাই জানো একটু নিরিবিলি সময় কাটানোর জন্যই সবাই আসে, এত হই হল্লা, এত জাঁকজমক প্লেস না। কিন্তু এখন অনেক রিসর্ট, অনেক হোটেল হয়ে গেছে, তার জন্য অনেকটাই জাঁকজমক লাগে। তারপর আমরা আমাদের অর্ডারটা হয়ে গেছে, ডাক দিল অনিন্দ আমাকে। তো দুজন মিলে এটাই সমুদ্রের ধারে এনজয় করছিলাম, কিন্তু সমুদ্রের এত উত্তাল অবস্থা ছিল যে আমাদের পকোড়াগুলিকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তারপর তাড়াতাড়ি একদম মুখে ঠুসে দিয়েছিলাম। যাই হোক, পকোড়াটা সামনাসামনি ভেজে দিয়েছিল, বেশ ভালোই ছিল। আর একটু এক্সপেন্সিভ, পুরী বা দীঘার মতো একটু কম দামের জিনিস এখানে কমই পাওয়া যায়। যাই হোক, মন্দারমণি একটু এক্সপেন্সিভ, সবাই জানো হয়তো বা যারা এসছো। আমি ফার্স্ট টাইম এসেছিলাম। এখানে একটা মনসা মন্দিরও আছে, আর ওই দিন চলছিল মনসা পূজা, যেটা আমাদের বাঙালিদের মনসা পূজা হয়, ওই দিন মনসা পূজা ছিল। যাই হোক, ভগবান চাইছিল, তাই ভগবানের দর্শনও পেয়ে গেছিলাম। তারপর মনসা মন্দিরে গিয়ে একটু দুজন মিলে প্রণাম করে আমরা আবার বেরিয়ে গেছিলাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। যাওয়ার সময় অরুণ আইসক্রিম নিয়েছিলাম, যেটা খুব ফেমাস। আমাদের রিসোর্টের ভিউটা ছিল অনেকটা এরকম, সমুদ্রের ঢেউর শব্দ হয়তো বা তোমরা শুনতে পাচ্ছ। এটা ছিল একটা লন এরিয়া, একটা খালি প্লেস। এখানে তোমরা বাচ্চা নিয়ে আসলে বাচ্চাও সময় কাটাতে পারবে, বড়রাও সময় কাটাতে পারবে, আড্ডা মারতে পারবে। এখানে তো সিটগুলো দেখছিলে তোমরা, হালকা হালকা লাইট, হালকা হালকা অন্ধকার, বেশ সুন্দর পরিবেশ। আর এখানে আছে ক্যাফেটেরিয়া, যেটা বেশ ভালো। আর এখানে শেডগুলো আছে অন্য কোনো, এগুলি কোনো রিসোর্টের আন্ডারে পড়ে না। এখানে আছে দোলনা। এটা হলো আমাদের একোয়া মেরিন ড্রাইভ হোটেল। রাতের এরকমই দেখতে, অনেকটা ভালোই, খারাপ না। আমি এখন এখানে বসে দোল খাবো। অরিন্দ গেছে একটু মার্কেট এরিয়াতে, অরিন্দর সাথে মার্কেট এরিয়াতে গিয়েছিলাম। মানে মন্দারমণি মার্কেট, যেটা আমরা দীঘাতে ঘুরতে যাই, সি ভিউ এনজয় করতে যাই, সি মার্কেট, বিভিন্ন খাবারের দোকান থাকে, ওইসব এরিয়াতে গেছিলাম একটু ঘুরতে। পাশাপাশি অনেকগুলি ভালো ভালো হোটেলও ছিল, ওইগুলোও দেখলাম। তো দেখি, এই হোটেল আমাদের একদিনই ছিল, যদি আমরা এক্সটেন্ড করি তাহলে তো অবশ্যই ব্লগ বানাবোই। আর ব্লগগুলো বানানো হয় বেসিক্যালি তোমাদেরকে যেরকম আমরা এন্টারটেইন করতে পারি, আমার মনে হয় তোমরাও তোমাদের জীবনে কিছু একটা ছোট্ট সময় কাটাও আমাদের ব্লগ দেখে। আমরা নিজেরাও নিজেদের অনেক স্মৃতি জমিয়ে রাখি ব্লগের মাধ্যমে। আজকে এসেছি, 5 বছর পরে আরও বুড়ি হয়ে যাব, আরও দিন পাল্টে যাবে, অনেক কিছু পাল্টে যেতে পারে, কিন্তু স্মৃতিগুলি তো থাকবে, তার জন্যই করে রাখি। ফোনে তো এত স্টোরেজ থাকেও না আমাদের। যাই দোল খেতে খেতে বেশ ভালোই লাগছে। একদম একা বসে আছে। সি ফুড খেতে গেলে ওই শেডগুলোতে গেলে বেশ ভালোই নাকি সি ফুড পাওয়া যায়।
লোন এরিয়াতে আমি একা একা বসে দোল খাচ্ছিলাম। মনিন্দু গিয়েছিল একটু ওয়াশরুমে। তারপর আসার পর আমরা গেছিলাম আমাদের ক্যাফেটেরিয়াতে। আর ক্যাফেটেরিয়ার উপর থেকে রিসোর্টটা দেখতে খুবই সুন্দর লাগে। আর একদম নিরিবিলি প্লেস ছিল, মানুষ আসে একটু শান্তির জন্য। এখানে ক্যাফেটেরিয়াতে বিভিন্ন রকমের ড্রিঙ্কস, ককটেল সব কিছু অ্যাভেলেবেল ছিল। আমরা নিয়েছিলাম এখান থেকে অর্ডার করে, মানে এখানে অর্ডার করলে রেস্টুরেন্ট থেকে অর্ডারটা চলে আসবে। আমরা নিয়েছিলাম বেবিকর্ন, একটা মশালা চিলি বেবিকর্ন। আর রাতের ডিনারটা আমরা ঘরে নিয়েছিলাম, কিন্তু রাতে ডিনার করতে আমাদের অনেক লেট হয়েছিল, কারণ আমরা দুজন লোন এরিয়াতে বসেছিলাম। প্রচণ্ড ভালো লাগছিল। প্রায় 12টার পর আমরা ডিনার করেছিলাম, আর ডিনারটা ঘরেই সার্ভ করে দিয়েছিল। হাক্কা নুডলস ছিল, আর নান ছিল, আর ডিমের কষা ছিল। এই হোটেলের খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা।